মানুষের একটা হচ্ছে নফস আর একটা হচ্ছে কল্প। বলেন, একটা কি নফস, অন্যটা হচ্ছে কল্প। যদি আপনার দুটার একটা জিন্দা থাকে, আপনার একদিকের একটা কাজ হবে। আবার দুটাই যদি অন্যটা, অর্থাৎ বোঝানো হচ্ছে কল্প, যার কল্প জিন্দা আছে সে নেক কাজ করবে, কল্পের মাধ্যমে সে নেক কাজ করবে। আর যার কল্প মুর্দা আছে, নফস জিন্দা আছে, নফসের বিভিন্ন কারণে নফস জিন্দা হয়ে যায়। মানুষের ভিতরকার এই দুই অবস্থা, এটা চির সত্য। যার নফস জিন্দা হয়ে যায় সেই নেক কাজের মধ্যে মজা পায় না। কি পায় না? মজা পায় না। তার নফসের তাড়নায় সে নফসের দ্বারাই নিয়ন্ত্রিত হতে থাকে। নফস যেটা বলে সে সেটা করে। সে নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারে না। সে তার মনকে, অর্থাৎ নফসকে কন্ট্রোল করতে পারে না। তার যেটা মন চায়, যেদিকে মন চায় সেদিকেই করতে ইচ্ছে করে। এটা হচ্ছে নফসের তাড়না। কিসের তাড়না? নফসের তাড়না। নফসের পূজা যখন আমাদেরকে গ্রাস করে ফেলে, আমরা তখন নেক কাজের মধ্যে মজা পাই না, নেক কাজের ক্ষেত্র আমরা খুঁজে দেখি না, নেক কাজের কথা শুনলে আমাদের কল্পে সেটা টাচ করে না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কল্পকে জিন্দা করতে হবে। আর কল্প কিভাবে জিন্দা হবে সেটাও বলা হচ্ছে যে কল্প জিন্দা হবে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণের মধ্যে, জিক্রুল্লাহর মাধ্যমে আপনার কল্প জিন্দা হবে। আর কল্প যখন জিন্দা হবে, এখানে নফসের কোনো পাত্তা থাকবে না। যদি একটা জিন্দা হয় অন্যটা মরে যায়, পাত্তা পায় না। এই অপশন এখানে একটারই আধিপত্য চলে। যার দিলের মধ্যে এই নফস জিন্দা হয়ে যায়, তার কল্প এখানে কোনো কিছু সুবিধা করতে পারে না। আর যে মুমিন মুসলমান বান্দার কল্পটা জিন্দা হয়ে যায়, তার এখানে নফস চেষ্টা করে, নফসকে কন্ট্রোল করার একজন ব্যক্তি আছে। সেটা হচ্ছে কি? আশ-শাইতান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে আল্লাহর কাছে পানা চান। তো পানা চাইবেন যে শয়তান মূলত আপনার নফসটাকে কন্ট্রোল করেছে, সে নফসের একটা প্রভু বলা চলে। এজন্য যদি একটা সক্রিয় হয় অন্যটা নিষ্ক্রিয় হবে, যদি একটা নিষ্ক্রিয় হয় অন্যটা সক্রিয় হবে। এজন্য সূরাতুল নাসর, কোরআনুল কারীমের সূরা নাসরের পরে আর কয়টি সূরা আছে? সূরাতুল লাহাব এবং সূরাতুল ফালাক, সূরাতুল নাস, আরো কয়টি সূরা আছে? এখানে আবার ইখলাস, আরো 4টি সূরা আছে। তো 4 সূরা বাদ দিলে বাকি 114 মধ্যে 4 সূরা যদি বাদ দেন কত থাকে? 110। এই সূরাতুল নাসর হচ্ছে 110 নম্বর সূরা। আমরা আজকে জানতে পারবো সূরাতুল নাসর আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব সম্পর্কে এবং দুনিয়াবাসীদেরকে বিজয়ের পরে কি ধরনের, কি পন্থায়, কি তরিকায় উদযাপন করতে বলেছেন আমরা ইনশাআল্লাহ জানবো। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। সবাই আয়াতটা পড়েন, আমার সাথে পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। আরেকটু বলেন সবাই জবান খুলে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। ইযা যখন, নাসরুল্লাহি ওয়াল ফাth যখন আসমান থেকে সিদ্ধান্ত গ্রহণ করে আপনাকে বিজয়ী করা হবে, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। আল্লাহর সাহায্য এবং বিজয়। বিজয়ের আগে দরকার কি? সাহায্য। আগে কি? সাহায্য। এই যে ইতিপূর্বে আমাদের যারা জনপ্রতিনিধি হিসেবে যারা বিজয়ী হয়েছেন, তারা আগে আল্লাহর সাহায্য পেয়েছেন, যদি সেটা সৎভাবে হয়ে থাকে। যেটা আল্লাহর সাহায্য পেয়েছেন। কার সাহায্য পেয়েছেন? এই জন্য আল্লাহ বললেন, ইযা জাআ নাসরু,
নাসর অর্থাৎ সাহায্য। যদি যখন আল্লাহর নাসর আসবে, সাহায্য আসবে, সূরাতুন নাসর অর্থে হচ্ছে স্বর্গীয় সাহায্য, আল্লাহর প্রদত্ত কি সাহায্য। নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়া এবং ফাত ফাতাহা এবং বিজয় আসবে। তার মানে বোঝা যায় আগে আল্লাহ সাহায্য করছেন, তারপরে বিজয় হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন যখন আল্লাহর সাহায্য আসবে আর বিজয় আসবে তখন কি করবে? দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সবাই বলেন ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন এই আল্লাহর সাহায্য এবং বিজয় তোমরা অর্জন করবে, তখন দেখবে ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওই তোমার এই দলের মধ্যে, তোমার আদর্শের মধ্যে লোকেরা দলে দলে প্রবেশ করবে। বলো না সুবহানাল্লাহ। যখন তোমাকে আল্লাহ সাহায্য দান করবে, পরবর্তী বিজয় দান করবে, তখন ওই তোমার দলের মধ্যে লোকেরা দলে দলে প্রবেশ করবে। আর এই সূরার শানে নুজুল অর্থাৎ প্রেক্ষাপট হচ্ছে মক্কা যখন আল্লাহ রাসূল কাফের মুশরিকদের জ্বালাতনে হিজরত করে মদিনায় চলে গেছেন, এটা তো আমরা সবাই জানি, ঠিক কি না? আর যখন মদিনায় তিনি ইসলামের জয় জয়কার একটা মসজিদে নববী প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের একটা পরিপূর্ণ রূপরেখা তিনি দিয়েছেন, মদিনার সনদ তিনি বাস্তবায়ন করেছেন, একটি রাষ্ট্রীয় কাঠামো তিনি গঠন করেছেন। তখন আল্লাহর হাবিবকে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, হে হাবিব, আপনি অচিরেই মক্কাও বিজয় করবেন। সুবহানাল্লাহ বলেন। আর মক্কা বিজয় করবেন কখন? এই কথাগুলো এখন বলতেছে ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি যখন মক্কাটা বিজয় করবেন, অথবা আপনি যখন এই মক্কায় গিয়ে কোন রকম রক্তপাত ছাড়া শান্তিপূর্ণ একটা বিজয় অর্জন করবেন, তখন আপনার দলের মধ্যে লোকেরা অর্থাৎ ইসলামের মধ্যে, নবীর দল কোনটা? ইসলাম। নবীর দল কোনটা? ইসলাম। ইসলামের মধ্যে লোকেরা দলে দলে তারা প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার তখন কিছু কর্মসূচি আছে। কি কর্মসূচি? সূরাটির মধ্যে মাত্র 3টি আয়াত। কয়টি আয়াত? 3টি আয়াত। আমরা 2 নম্বর আয়াতে আছি এখন। তো আল্লাহ বলেন এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন তখন মানুষ দলে দলে কি করে? আপনার দলের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করে। অথবা আমরা যে নিকট ভবিষ্যতে আমরা যে বিজয় পেয়েছি যারা জনপ্রতিনিধিরা, তারা তাদের আন্ডারে, তাদের দলে, তাদের কোরআনে কি দলে দলে মানুষ ঢুকতেছে না বের হইতেছে? কথা বলে না। যারা আমাদের এমপি মন্ত্রী হয়েছে তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে, তাদের সহচর ফলোয়ার হিসেবে মানুষ এখন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না? বাড়তেছে। এই বাড়ার পরে কি কর্মসূচি আছে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতের মধ্যে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আর যখন আপনার দলের মধ্যে দলে দলে মানুষগুলো প্রবেশ করবে, দ্বীনের মধ্যে প্রবেশ করতে আপনি দেখবেন, তখন আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আপনার রবের কি করেন? পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। আর জোরে শুনে বলেন না সুবহানাল্লাহ। 2টা বিষয়। আপনার রবের পবিত্রতা কি করুন? বর্ণনা করুন। বলুন যে মহান রব আমাকে বিজয় দিয়েছেন, তিনি পূত পবিত্র, তিনি পাক ও সাফ, তিনি পক্ষপাতিত্ববিহীন, তিনি কোনো কারো পক্ষ নেন না, তিনি অন্যায়ের পক্ষে নেন না, তিনি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, তিনি স্বচ্ছতার পক্ষে, তিনি সত্যের পক্ষে,
এজন্য এই বিষয়গুলো আপনি মানুষকে জানিয়ে দেন। এজন্য তো আমরা দেখি আমাদের যারা বিজয়ী হয়েছে, এমপি মন্ত্রীরা, জনপ্রতিনিধিরা, তারা অনেকেই সবাই বলতে চায় শুধুমাত্র বিধর্মী ছাড়া, এবং তারা কি বলছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান, তিনি শ্রেষ্ঠ, তিনি শক্তিশালী, তিনি আমাকে সত্যের উপর বিজয় দান করেছেন। অনেকে কল্পনা করতে পারে না যে আমি বিজয়ী হব, ঠিক না? এই কথাগুলো বলে নাই তারা মিডিয়াতে। এই জন্য আল্লাহ বলেন যে আপনি পবিত্রতা বর্ণনা করুন। 2 নাম্বার কাজ হচ্ছে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। কি করুন? বিজয়ী হওয়ার পরে মদ নিয়া, পার্টি দিয়া, আনন্দ ফুর্তি, এই ধরনের গুনাহের পরিবেশ না করে আল্লাহ বলছেন ক্ষমা চাইতে। আপনি বলবেন বিজয়ী হয়েছে, আবার এখন ক্ষমা কেন চাইবে? যে কোনো একটা লোক যে কোনো একটা কাজ সিদ্ধ হওয়ার পরে সে ভাবে এই কাজ অতিক্রম করতে গিয়ে আমি তো অনেক ভুল ত্রুটি গুনাহ হয়েছে, আল্লাহ তারপর আমাকে বিজয় দিয়েছে। তিনি কত রহমান, তিনি কত রহিম, তিনি দয়াশীল, তিনি মায়ার, তিনি দয়া। অতএব আমার যে ত্রুটিগুলোর কারণে আমি পিছিয়ে পড়ি নাই, এজন্য আমি আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু নিশ্চয়, কানা তাওয়াবা আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ ক্ষমাশীল, এজন্যই ক্ষমা চাইবেন। আর আমি পরামর্শ দিব, এই যে পবিত্রতা বর্ণনা করবেন, এটা নামাজের মাধ্যমেও পবিত্রতা বর্ণনা করা যায়। আল্লাহ রাসূল যখন এই পবিত্রতার মাধ্যমে ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করেছেন, রাসূল ঠিক সেভাবে বাস্তবায়ন করেছেন। আমাদেরকেও ঠিক সেভাবে আমরা বিভিন্ন বিজয় অর্জন করার পরে, আমরা বিভিন্ন জায় ঝামেলা থেকে উদ্ধার হওয়ার পরে, সৎ পথে লড়ে গিয়ে মামলা মোকদ্দমা থেকে উদ্ধার হওয়ার পরে আমাদের উচিত আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা, ঠিক কিনা? এখন পবিত্রতা কি? যারা জনপ্রতিনিধি হয়েছেন, আমি বলবো ইতিমধ্যে যারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, সৎ কাজ করেছেন, নামাজ আদায় করেছেন, ভালো করেছেন, এখনো যারা করেন নাই, আপনাদের প্রতি আলেম ওলামারা পরামর্শ দিয়েছেন কি, যে আপনারা অন্তত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কি করবেন? শুকরিয়া আদায় করবেন। এবং আমরা যারা তিনাদের ফলোয়ার্স আছি, আমরা যারা অনুসরণ করি, আমাদের উচিত যে আমাদের যে পরিশ্রমের মাধ্যমে তিনি আজকে বিজয়ী হয়েছেন, আমাদের এই পরিশ্রমের পরে আমাদেরও একটা আনন্দ লাগে, লাগে কি লাগে না? যাদের প্রতিনিধি বিজয় হয়েছে তাদের আনন্দ লাগে কি লাগে না? এখানে অন্য বিপক্ষ পার্টি, এন্ট্রি পার্টি থাকতেই পারে, তো আমি শুধুমাত্র বিজয়ীদেরকে বলতেছি, তো আপনি 2 রাকাত অন্তত নামাজ পড়ে আল্লাহর প্রশংসা এবং ক্ষমা প্রার্থনা করুন ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। এবং যারা বিজয়ী হতে পারেন নাই, এরকম অনেক প্রার্থী আমাদের বাংলাদেশে, কুমিল্লাতে সবচেয়ে বেশি প্রার্থী জামানত হারিয়েছেন, পর্যাপ্ত ভোট পান নাই। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করতেছিল এটার কারণ কি, বলে তাদেরকে তো আমরা দেখি নাই, তারা তো আমাদের কাছে আসে নাই। ভোট তো চাইতে হবে, জনপ্রতিনিধি করবে, উনি সেবা করবে, সেবা তো আমাদের সামনে এসে চাইতে হবে, বলতে হবে, আশ্বাস দিতে হবে, আমরা তো তাদেরকে চিনি না। যাই হোক, তো তারা জামানত হারিয়েছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লার বিভিন্ন আসনে। এজন্য যারা পরাজিত হয়েছেন তিনাদের নিজেদের ব্যর্থতাগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তাসবিহ তাহলিল প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহ কেন আমাদেরকে কিছু দিলেন না এটার কারণগুলো বের করতে হবে। কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। তিনি সকালে ফকির, বিকালে আবার ধনী, বিকালে রাজা। সকালে মন্ত্রিত্ব ছিল না, দুপুর বেলা বা বিকাল বেলা মন্ত্রিত্ব পেয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি করতে পারে কি পারে না? যার নাম ছিল সাধারণ একটা নাম, এখন তার নামের আগে দিয়ে অথবা পরে দিয়ে বড় একটা টাইটেল বসে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী, এই নামগুলো বসে যাচ্ছে কিনা? এজন্য সকাল বেলার
ফকির রে তুই বিকাল বেলার ধনী, আর সেটাই করতে পারে একমাত্র কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া আমরা আদায় করতে হবে। আমাদেরকে আল্লাহ পাক সহিহ সমঝ দান করুক, সকল বলুন আমিন।